2024 সালের ষষ্ঠ অধ্যায়ের একটি গণিত সৃজনশীল সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি দুটো পাত্র দেওয়া আছে। প্রথম পাত্রে 500 ml 0.25 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে এবং দ্বিতীয় পাত্রে 700 ml 0.325 মোলার HCl দ্রবণ আছে। তো আমাদের গ নম্বর প্রশ্নে যেটা বলা হলো যে 1 নং পাত্রের দ্রবের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নং পাত্র যেটা দেওয়া আছে সেটাতে 500 ml 0.25 m সোডিয়াম কার্বনেট দ্রবণ দেওয়া আছে। এই অবস্থায় আমরা এই অঙ্কটাকে দুইভাবে করতে পারি। গয়ের সমাধান যদি আমরা দেখি, এখানে আমরা যে দুই ভাবের কথা বললাম, একভাবে হচ্ছে যেটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে এইভাবে থেকে যদি আমরা পরমাণু সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে পারবো। আবার এখানে এই পাত্রে কি পরিমাণ দ্রব্য আছে, দ্রব্যের পরিমাণ নির্ণয় করে তারপর সেখান থেকে আমরা পরমাণু সংখ্যা নির্ণয় করতে পারবো। তো আমরা প্রথমেই এখানে এই পাত্রে কি পরিমাণ দ্রব্য আছে সেটা বের করে নিচ্ছি। তো আমরা দ্রব্যর পরিমাণ নির্ণয়ের সূত্র জানি, যে আমরা জানি W সমান S/m/v ডিভাইডেড বাই 1000। এইখানে আমাদের দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে S সমান 0.25 m অর্থাৎ মোলার, অর্থাৎ সেমি মোলার দ্রবণ দেওয়া আছে। দ্রবণটির আয়তন দেওয়া আছে কত? 500 ml। এবং আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করে নেই। আণবিক ভর হচ্ছে 106। তো এখান থেকে আমরা W বের করতেছি, W সমান কত। তো আমরা এই মানগুলো যদি এখন এই সমীকরণে বসাই তাহলে S এর মান বসাচ্ছি 0.25 m গুণন 106 গুণন 500 ডিভাইডেড বাই কত? 1000। স্বাভাবিকভাবে যদি আমরা এই 2 শূন্য 2 শূন্য কেটে দিই, 1000 2 শূন্য আর এটা 2 শূন্য কেটে দিই, তাহলে থাকতেছে 10, নিচে 10 থাকে, উপরে এটা থাকতেছে। যদি আমরা একটু গুণন করে নেই তাহলে দেখতে পারবো কত আসে মানটা। গুণন করতেছি 0.25 গুণন 106 গুণন 5 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 13.25 গ্রাম আছে। 13.25 গ্রাম সোডিয়াম কার্বনেট এই দ্রবণটার মধ্যে আছে। তো সোডিয়াম কার্বনেটের 1 মোল সমান কত গ্রাম? সোডিয়াম কার্বনেট এর 1 মোল সমান 106 গ্রাম। 106 গ্রাম, এটা তো সোডিয়াম কার্বনেটের অণুর সংখ্যা। এই অণুর সংখ্যা যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পারবো যে 1 মোল পরিমাণ যে পদার্থ থাকে তার মধ্যে অণু থাকে কতগুলো? সে 6.023 × 10⁻23 গ্রাম, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু বা পরমাণু থাকে। যেহেতু এখানে সোডিয়াম কার্বনেট অণু দেওয়া আছে তাই আমরা লিখতেছি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট এ অণু আছে 6.023 × 10⁻23 টি। তারপর 1 গ্রামে কতটি অণু আছে? তাহলে 1 গ্রামে অণু আছে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট এ অণু আছে 6.023 × 10⁻23 টি, ভাগ হচ্ছে 106 টি। অতএব 13.25 গ্রাম সোডিয়াম কার্বনেটে অণু আছে
6.023 ইন্টু 10⁻23 গুণন 13.25 ভাগ কত 106 এতটি। এখন যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত পাবো, যে 2 পয়েন্ট সামথিং পাবো। তো ভাগ করে দেখতেছি আমরা কত পাওয়া যায়, একটু অপেক্ষা করি। 0.023 into 10⁻23 divided by 106 7.53 into 10⁻23 অণু আছে, এতটি অণু আছে। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে একটি এই 13.65 গ্রামে এতটি অণু আছে। প্রত্যেকটা সোডিয়াম কার্বনেট অণুতে সোডিয়াম কার্বনেট অণুতে পরমাণু আছে 6টি করে। অতএব 7.53 into 10⁻23 অণুতে পরমাণু আছে 6 গুণন 7.53 into 10⁻23। তাহলে এখন এটা যদি আমরা গুণন করি তাহলে পাবো কত, এটাকে গুণন করলে 6 দিয়ে গুণন করব আমরা, 6 দিয়ে গুণন করলে আমরা পাচ্ছি 4.517 into 10⁻23 পরমাণু। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ঠিক আছে।